بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صالح صلوا ما جانب ভাইরা হযরত উলামায়ে কেরাম সম্মানিত রাজশাহীবাসী ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি বছরের মতো এবারেও রাজশাহী ঈদগাহ ময়দানে দাওয়াতুল ইসলাম ট্রাস্ট কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই গরিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা বিশ্বমানকের কুল কায়নাতের মালিকের কাদের মাতলব আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার শুকরিয়া আদায় করে নিলাম, কারণ তিনি দয়া করে আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পৃথিবীকে সৃষ্টি করে আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেননি, আমাদেরকে চলার পথের দিশা তিনি দিয়েছেন। আমরা যেন চলতে গিয়ে অন্ধকারে খানায় খন্দে ড্রেনে অথবা ম্যান বলে আমরা যেন পড়ে না যাই, আমরা যেন সর্বশান্ত না হই, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে গাইড করেছেন। তিনি যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন এবং নিজের পক্ষ থেকে তিনি হেদায়েত দিয়েছেন। সেই হেদায়েতের মধ্য দিয়েই মানুষেরা সঠিক রাস্তা পেয়েছে। আল্লাহ যদি সঠিক পথ না দেখান তাহলে আমাদের পথ পাওয়ার কোনো উপায় নাই। সঠিক পথের দিশা দিতে পারেন কেবলমাত্র কে? আল্লাহ তাআলা। এই জন্য প্রত্যেক নামাজের প্রতি রাকাতেই আল্লাহর নির্দেশই আমাদেরকে আল্লাহর কাছে একটি দোয়া করতে হয় এভাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।
আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথের দিশা দাও, আমাদেরকে হেদায়েত দাও। আল্লাহ যাকে হেদায়েত করেন তিনি হেদায়েত পান, যাকে আল্লাহ হেদায়েত করেন না তাকে কেউ হেদায়েত দিতে পারে না। সঠিক পথটা কি? আমাদের বাড়ি ছিল রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ, নাকি? কোথায় ছিল বাড়ি? এই পৃথিবীতে আসার আগে বাড়ি ছিল কই? আমাদের বাড়ি ছিল জান্নাতে। অর্থাৎ আমাদের বাড়ি মানে আমাদের পিতা, আদি পুরুষ, প্রথম মানুষ, প্রথম নবী। এবং এ কারণে আমরা গর্ব করি, আলহামদুলিল্লাহ, প্রথম যিনি মানুষ তিনিই প্রথম নবী। আর যারা বলে যে মানুষ আসলে মানুষ না, বান্দর, আছে না একরকম লোকেরা, খুব বেশি শিখছে তো, শেখার চোটে বেশি শিখা ফেলাইছে, খুব বেশি বোঝে, এত বেশি বোঝে যে ওনাদের নানা যদি শিববাজি হয়, দাদা যদি ওরাং ওটাং হয়, আর বান্দরেরা যদি মামু হয়, খুব মজা লাগে। এতে কি কোনো আনন্দ আছে এই কথা বলে যে আমার পূর্বপুরুষ বান্দর ছিল? এতে কোনো আনন্দ আছে? এতে আনন্দ ওই সমস্ত লোকদের যারা ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও, পান করো, ফুর্তি করো, টু ফুর্তি, নো চিন্তা, পরকাল বলে কিছু নাই। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা করি, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর লবণাস হই। তো যারা এই পৃথিবীতে লাল পানি খাওয়ার অভ্যাস এবং বিভিন্ন ফুলের স্বাদ, নিত্য নতুন স্বাদ গ্রহণে যারা অভ্যস্ত, তারা তাদের মামু, দাদা, নানা যদি ওরাং ওঠান, শিম্পাজি, বান্দরেরা হয়, ওদেরই আনন্দ হয়। কিন্তু এতে আমাদের কোনো আনন্দ নাই। আমাদের আনন্দ এবং গৌরবের বিষয় এই যে আমাদের প্রথম পুরুষ, প্রথম মানুষ, প্রথম মানুষ হিসেবে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তিনি হযরত আদম আলাইহিস সালাম, এবং তিনি মানুষ ছিলেন, এবং প্রথম যিনি মানুষ তিনি প্রথম নবী। সুবহানাল্লাহ। তাও তিনি গুনাহগার হিসেবে পৃথিবীতে আসেননি। কিছু লোকেরা বক্তৃতার মধ্যে বা বই লিখতে গিয়ে কথা বলেন যে তিনি যে একটি ভুল করেছিলেন জান্নাতের মধ্যে, সে ভুলের কারণে আল্লাহ তাকে পৃথিবীতে নির্বাসিত করলেন এবং জাবালে রহমতে 300 বছর কানলেন, কানতে কানতে চোখের পানিতে গালের গোস্ত পচিয়া হাড্ডি বাইর হয়ে গেল। তারপরে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করলেন। এই কথাটা 100% ভুল, এটা সঠিক নয়। জান্নাতের ভেতরে বসেই তিনি তার ভুলের অনুভূতি তার মধ্যে সৃষ্টি হয়েছিল, ঠিক না? কোরআন শরীফে আছে, আল্লাহ বললেন আমি তাকে কিছু কালেমা শিখাই দিলাম। আমাদের পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে বসেই প্রস্তুতি নিলেন যে ভুল তো করছি, এখন মাপ পাওয়ার পথ কি? যদি আল্লাহ প্রশ্ন করেন এত জিনিস, এত নিয়ামত থুইয়া তুমি যেটা নিষেধ করলাম ওইটার কাছে গেলা কেন? এই প্রশ্ন যদি আল্লাহ করেন তাহলে আমি কি বলবো? হযরত আদম আলাইহিস সালাম তার ধারণা মতে যখনই আল্লাহ প্রশ্ন করলেন যে নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলে কেন, তিনি কোনো আর্গুমেন্টের কাছে যাননি, তিনি কোনো যুক্তির কাছে যাননি, তিনি সারেন্ডার করলেন আর বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জানেন না আপনারা? পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমার রব, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আর যদি তুমি আমাকে করুণা না করো,
আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বুদ্ধিমান ছিলেন, ঠিক না? আসতে বলেন কেন? বুদ্ধিমান ছিলেন। মাফ করে দেওয়া এক জিনিস, একজন একটা অন্যায় করছে, মাফ চাইলো, মাফ করে দিলেন, কিন্তু আপনি তার প্রতি আর আগের মতো ভালোবাসা করলেন না। এটা তো হইতেই পারে, এটা বারবার মাফ চাইতে, যা মাফ করে দিলাম, কিন্তু মনের মধ্যে তার প্রতি আর মহব্বত রইল না। হতে পারে এমন। তিনি বুদ্ধিমান ছিলেন, শুধু মাফ চাইলে হবে না। তিনি বললেন, রব্বুল আলামিন, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দাও। আর ওয়াতারহামনা, আমাকে যদি ক্ষমা না করো আর করুণা না করো, তার মানে হলো ক্ষমা করতে হবে। আর আগে যেমন স্নেহ করেছিলে, রহম করেছিল, তেমন রহমও করা লাগবে। এই দুটোই তুমি দয়া করে আমার প্রতি করো। আল্লাহ পাক কবুল করলেন, সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিলেন। মাফ করে দিয়ে গুনাহগার হিসেবে নয়, নবীর মর্যাদা দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তাই এই পৃথিবীর মানুষ, আমরা ছিলাম জান্নাতে, আমাদের পিতা ছিলেন জান্নাতে, আমাদের মা ছিলেন জান্নাতে। জান্নাত থেকে পৃথিবীতে নির্বাসিত হলাম, পুনর্বাসিত হলাম। এখন এইখানে আসার পর আমাকে যে আবার আমার ওই হারানো জায়গায় ফিরে যেতে হবে। কোথায় ফিরে যেতে হবে? জান্নাতে আবার যেতে হবে। বলেন ইনশাআল্লাহ। এখন এই যে জান্নাতে ফিরে যেতে হবে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিলেন যে হারানো বাড়িটা আবার যাতে পাও, সেজন্য আমি রাস্তা করে দেব। সুবহানাল্লাহ, কত দয়া তার। তিনি যদি রাস্তাটা করে না দিতেন, তাহলে তো আমরা জানতাম না, আমরা ভুল করতাম, আমরা মিসগাইড হতাম, আমরা ভিন্ন পথে পরিচালিত হতাম। সেজন্য আল্লাহ তাআলা পথ দিলেন। সে পথ হচ্ছে নবীদের দিলেন, নবীদের সাথে কিতাব দিলেন। আর এই নবুয়তের সিলসিলার সর্বপ্রথম নবী ছিলেন আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ যিনি ছিলেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে আল্লাহ তাআলা সর্বশেষ কিতাব দিলেন, নাম কি? আল কোরআন। এবং বললেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। সবাই ঐক্যবদ্ধ হয়ে এই রশিকে মজবুত ভাবে ধারণ করা। হাবলুল্লাহ, হাবলুল্লাহ মানে আল্লাহর রশি, আল্লাহর রশি। এটাকে আল্লাহ কি বললেন? রশি বললেন। এই কোরআনের অনেক নাম আছে। কোরআনের নাম কোরআন, এটার নাম হুদা, এটার নাম ফুরকান, এটার নাম যিকর, এটার নাম শিফা, এটার নাম তানজিল, এটার নাম কিতাব। এই নামগুলি আমার বানানো? কার বানানো? আল্লাহর বানানো। এটার অনুরূপ আরেকটি নাম হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি। রশি বললেন কেন? আল্লাহর সমস্ত কথা, আল্লাহর প্রত্যেকটি কথা বিজ্ঞানসম্মত, এবং প্রত্যেকটি কথার ওজন এত বেশি, 7 তবক আকাশ, 7 তবক জমিন এক পাল্লায়, আর আল্লাহ একটি শব্দ আর এক পাল্লায় সমান হবে না। ওজনদার কথা, আল্লাহর কথা আল্লাহরই কথা। আল্লাহু আকবার। রশি বললেন কেন? কোরআনকে রশি বলা হলো কেন? কারণ হলো, আমরা ছিলাম জান্নাতে, ধরে নিন দুনিয়া একটা কুয়া, আমরা জান্নাত থেকে দুনিয়া নামক কুয়ার মধ্যে পড়ে গেছি। এখন কুয়ায় পতিত মানুষ উঠাবার জন্য, এই যে আপনারা দুইজন চেয়ারে বসে খালি মোড়ামুড়ি করেন কেন? এই যে মাইকের অপারেটর যারা, এই তো শোনাই যাচ্ছে, আপনারা এক একবার মোড়ামুড়ি করেন। আপনারা সবাই ওই দুইজনের জন্য দোয়া করেন, যাতে এটা ভালোভাবে চলে। আমি ওই জায়গায় একজন বলতেছে কানের তালা ফেটে যাওয়ার কায়দা হয়ে গেছে। যাই হোক, দুনিয়া নামক কুয়ার মধ্যে আমরা পড়ে গেছি।
এখন কুয়া দিয়া মানুষ উঠাবার জন্য সব থেকে সহায়ক কি? বাঁশ। বাঁশ নামাই দিলে হবে? সব থেকে সহায়ক কি? রশি, দড়ি। কুয়ার মানুষ উঠাইতে হলে দড়ি লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বানাইলেন দড়ি। আল্লাহু আকবার। এখন কুয়া দিয়ে মানুষটাকে উঠাবার জন্য রশির ব্যাপারে দুইটা শর্ত থাকতে হবে। এক নম্বর শর্ত, দড়ি হতে হবে মজবুত, পচা পাটের দড়ি হলে হবে না। পচা দড়ি যদি হয় তাহলে দড়ি ছাড়িয়ে দিবে, এরপরে যারা ছুঁড়ে পড়বে দড়ি ধরে ওঠার জন্য উপর দিয়ে টান মারবে, দড়ি যাবে ছিঁড়ে, যাও লোকগুলো বাঁচতো তাও তার ভেঙে পড়বে। এই কারণে এক নম্বর শর্ত। দুই নম্বরের শর্ত হলো দড়ি যিনি ধরবেন উপরের থেকে, সেই দড়িটা যিনি ধরবেন তার হাত হতে হবে মজবুত। তার হাত যদি মজবুত না হয়ে শিথিল হয় তাহলে নিচের লোকেরা যখন ঝুলে পড়বে আর হাত থেকে যদি উনি ওজন রাখতে পারলেন না, হাতের থেকে ফসকে গেল, তাহলে মানুষগুলি শেষ হয়ে যাবে, ঠিক না? তাহলে দুইটা শর্ত। এক নম্বর হচ্ছে দড়ি হতে হবে মজবুত, আর যিনি ধরবেন তার হাত হতে হবে মজবুত। আল্লাহর এই দড়ি পচা পাটের দড়ি, সব থেকে শক্তিশালী মজবুত। সুবহানাল্লাহ। সব থেকে মজবুত। আর আল্লাহর হাত এর থেকে শক্ত হাত পৃথিবীতে কারো আছে? আকাশে কারো আছে? তাহলে এই কুয়ায় পতিত মানুষগুলিকে তুলে নেওয়ার জন্য কোরআন নামক দড়ি আল্লাহ ছেড়ে দিলেন। ধরো, পৃথিবীর সব মানুষ মজবুত হয়ে ধরো এটাকে। ধরার ব্যাপারে বিচ্ছিন্ন হয়েও না, ঐক্যবদ্ধ ভাবে ধরো, আস্তাদা নয়, বিচ্ছিন্ন ভাবে নয়। ঐক্যবদ্ধ ভাবে ধরো এটাকে, মজবুত ভাবে ধরো। তাহলে এই দড়ির অপার প্রান্ত যার হাতে ধরা, তিনি দড়ি ধরে তোমাদেরকে হারানো বাড়িতে আবার পৌঁছে দেবে। এ হচ্ছে সেই কিতাব। এই কিতাবের সাথে আমাদের সম্পর্ক কি? আজ ১৫০০ বছর কোরআন নাযিলের, ১৫০০ বছর পর এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক মজবুত না শিথিল? না, শিথিল। আমাদের সম্পর্কটা যে ধরনের হওয়া উচিত ছিল, সম্পর্কটা ওই রকম নাই। স্বীকার করতে কোনো লজ্জা আছে? ওরকম নাই। কোরআনের সাথে সম্পর্ক রোজার মাসে যে সম্পর্ক গড়ে ওঠে, বাকি 11 মাসে সেই সম্পর্ক থাকে। তাহলে কেমনে বললেন যে মজবুত? রোজার মাসে সুবহানাল্লাহ কি খতম! এক জায়গায় বসে গল্প করে আমাদের লোকেরা, বলে ভাই আমার পুত্রবধূ 7 খতম, আমার মেয়ে 9 খতম, আমার বউ 11 খতম, আর আমি না পড়েই খতম। এই যে 7 খতম, 9 খতম, 10 খতম খতম করলেন, আপনি কি একটা লাইভও বসেন? বধূ বুঝেছে, পুত্রবধূ বুঝেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন শরীফ এইভাবে খতম করার জন্য আসে নাই। প্রিয় ভাই সব বিশ্বাস করুন, এরকম খতম করার জন্য আসে নাই। কোরআন এসেছে তেলাওয়াত করবেন, বুঝবেন আর আমল করবেন। কোন কোন সাহাবী সূরা বাকারার মতো একটি লম্বা সূরা তেলাওয়াত করতে সময় লেগেছে 3 বছর, কারো 5 বছর। আমরা তো একই মাসে খতম করি 5 বার 7 বার। 3 বছর 5 বছর লাগলো কেন? এক একটি আয়াত যারা তেলাওয়াত করেছেন, বুঝেছেন, বাস্তব জীবনে আমল করেছেন, ব্যক্তিতে
পরিবারে, দোকানে, হাটে বাজারে যে আয়াত যেখানে সেখানে জীবনের উপরে আমল করেছেন, তারপরে আর একটা পড়েছেন, সেটা বুঝেছেন, আমল করেছেন, আবার আরেকটা তেলাওয়াত করেছেন, বুঝেছেন, আমল করেছেন। এইভাবে গোটা কোরআন শরীফ বুঝে আমল করে তারা যখন রাস্তা দিয়ে যেতেন, সাহাবীরা, নবীর সাহাবীরা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষেরা বুঝতে পারত জীবন্ত কোরআন যেন হেঁটে যেতেছে, কোরআন হাঁটতেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জীবনটা কি ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে প্রশ্ন করা হয়েছিল, সকলের অধিকাংশ লোকেরাই সেটা জানেন। হযরত আয়েশাকে প্রশ্ন করার পর, তার চরিত্র সম্পর্কে জানার জন্য প্রশ্ন করার পর, আমাদের মা হযরত আয়েশা জবাবে বলেছিলেন, রাসূলের চরিত্র জানার জন্য আমার কাছে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। যদি তোমরা কোরআন বুঝে থাকো, কোরআন যদি পড়ে থাকো আর বুঝে থাকো, নবীর চরিত্র আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নাই। কোরআনে যা পড়েছো তার বাস্তব নমুনা যদি দেখতে চাও, আল্লাহর নবীর দিকে তাকায়া দেখো। যেটা কোরআন সেটাই নবীর চরিত্র। সুবহানাল্লাহ। যেটা কোরআন সেটাই নবীর চরিত্র। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনের হুবহু নমুনা হচ্ছে কোরআন শরীফ। আর কোরআন শরীফের ব্যাখ্যা, তরজমা, তাফসীর, 30 পারা কোরআনের ব্যাখ্যা, তাফসীর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন। সারা পৃথিবীতে যত তাফসীর রচিত হয়েছে, সমস্ত তাফসীর যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন, সেটাই। সুবহানাল্লাহ। কোরআন শুধু মুখস্থ করার জন্য, শুধু তেলাওয়াতের জন্য নাযিল হয় নাই। কোরআন এসেছিল একটি বিপ্লব সাধন করার জন্য। আপনি কি ভাবতে পারেন একখানা কিতাব একটি বিপ্লব করেছে? সুবহানাল্লাহ। বিপ্লব তো এমনি এমনি হয় না। বিপ্লব তো বোঝেন, রিভলিউশন, বিপ্লব, ইনকিলাব। এক একটা বিপ্লবে লক্ষ লক্ষ মানুষের রক্ত প্রবাহিত হয়, জীবন দিতে হয়। সমাজতন্ত্র, কমিউনিজম প্রতিষ্ঠিত করতে গিয়ে এখনো রাশিয়ার বুকে গণকবর আবিষ্কার হচ্ছে, হাজার হাজার মানুষের কঙ্কাল আবিষ্কৃত হচ্ছে। লক্ষ লক্ষ মানুষের জীবনের উপরে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর একটি ক্ষীণতম মতবাদ, সমাজতন্ত্র বা কমিউনিজম। ইসলামের বিপ্লবের জন্য এত রক্তের প্রয়োজন হয়নি। মাত্র কয়েক শত লোকের জীবনের বিনিময়, একখানা কিতাবের বরকতে একটি নীরব বিপ্লব সাধিত হলো বিশ্বের বুকে। সেই কিতাবখানার নাম করা ছিল, সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? একটা কিতাবে একটা বিপ্লব করেছে। আল্লাহু আকবার। একখানা কিতাব একটা বিপ্লব করলো। কি বিপ্লব করছে? মরা মানুষগুলো জেতা বানাই দিছে। মরা মানুষগুলো কি হয়েছে? জীবিত হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন, মানুষগুলো তখন আপনারা বলবেন জীবিত তো ছিলই। আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, গোষ্ঠীরা, এরা কি মৃত্যু ছিল না জীবিত ছিল? জীবিত ছিল, কিন্তু নৈতিকতার দিক থেকে ছিল কি? মৃত্যু। এই জন্য কবি বলছে, এমনি একটা মানুষ হাঁটাচলা করে, এটাই তার জীবিত থাকার প্রমাণ নয়। জীবিত থাকার প্রমাণ হলো তার আত্মার বিকাশ হচ্ছে কিনা, তার হাত পাও, চক্ষু কর্ণ মানুষের মতো কাজ করছে কিনা। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য আছে না? নাই আছে কিনা? এই জন্যই তো নাটোরের কোন গরু, কোন ষাঁড়, রাজশাহীর কোন গরুর পেট যদি শিং দিয়া ফুটা করে দেয়, তাহলে নাটোরের গরুর বিরুদ্ধে বাংলাদেশের কোন আদালতে মামলা দায়ের হবে না। কিন্তু এই কামটা যদি কোনো মানুষে করে, তাহলে মামলা। তাহলে তারা বোঝা গেল মানুষের পশু এক জিনিস নয়। পশু প্রবৃত্তি আলাদা আর
মানুষের প্রবৃত্তি ভিন্ন। এই মনুষ্য প্রবৃত্তি যার জাগ্রত নয়, তার অবস্থাটা কি? আল্লামা ইকবাল বলছেন, মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, আমার ভয় হয় হে আমার জীবিত আত্মা তোর না মৃত্যু হয়ে যায়। যারা অপকর্ম করে তাদের তো জীবন আছে, কিন্তু তাদের নীতিনৈতিকতার জীবনের শেষ হয়ে গিয়েছে, তাই তাদের হাতগুলি পরনারীর দিকে প্রসারিত হয়, তাদের পাগুলি অন্যায় কাজে যায়, তাদের চক্ষুগুলি অন্যায় জিনিস দেখতে থাকে। কথা বুঝে আসছে? সুতরাং আত্মার দিক থেকে এই লোকগুলি মরে গিয়েছিল। এই মৃত্যু প্রায় ধ্বংসের প্রান্তে দাঁড়ানো, গোটা বিশ্ব ধ্বংসের প্রান্ত সীমায় শূন্য গর্ভের উপরে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ধস হবে এবং শেষ হয়ে যাবে। রহমত ছাড়া, আল্লাহর করুণা ছাড়া দুনিয়াকে আর বাঁচানো যাবে না। পৃথিবীর এমন একটি অবস্থা যখন ঠিক সেই সময় আল্লাহ তার রহমত পাঠিয়ে দিলেন। সেই রহমতটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হে নবী, আমি আপনাকে আমার গোটা সৃষ্টি জগতের জন্য করুণা পুত্র প্রতীক করে পাঠিয়েছি। আপনি আমার রহমত। সুবহানাল্লাহ। মানব গোষ্ঠীকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে রহমত হিসেবে পাঠিয়ে দিলেন। মরা জাতির চিন্তা করলেন তিনি কোরআন দিয়ে। কেমনে মরছে মানুষ দেখেন, মরার কায়দা দেখেন। মানুষের কেনা বেচা চলতেছে, মানুষ কেনা বেচা চলতেছে। গরু ছাগল মানুষকে এক জায়গায় কিনে মানুষ তেমন মানুষ কিনত, দাসী খরিদ করত। দাসীকে ক্রেতা গর্ভবতী বানাতো, যখন তার বাচ্চা পেটে বড় হতো সেই সময় বন্ধু বান্ধবদের দাওয়াত দিত, ঘরের সামনে দাওয়াত দিয়ে বসাইয়া মদ পান করত। আর আরেকজন দাসকে বলতো দাসীটাকে নিয়ে আসো, দাসীটাকে আনতো। দাসকে বলতো এই দাসী বিবস্ত্র করো, বিবস্ত্র করা হতো। এই পেটটা ফাড়া হতো। তারপরে জীবিত মায়ের পেটের বাচ্চাটা বের করা হতো। মা ছটফট করে মরছে আর বাচ্চাটা ছটফট করে মারা যাচ্ছে। এই দৃশ্য দেখে বন্ধু বান্ধব মদ খাইতো আর পৈশাচিক অর্থ হাসিতে ফেটে পড়তো। এর থেকে মরা জাতিরা তারপরে কন্যা সন্তান হতো, আছাড় মেরে মেরে ফেলে দিত। কন্যা সন্তান হতো, পাথর মেরে মারত, জীবিত অবস্থায় মাটির মধ্যে প্রোথিত করে রাখত। আল্লাহ তাআলা বলেছেন, বিআইয়ি যামবিন কুতিলাত। প্রিয় ভাই সব, যৌন চাহিদা মেটাবার জন্য পুরুষের জন্য একটি নারীর প্রয়োজন। নবী আসার আগে তাদের অবস্থা এমন ছিল, নারী একটা দরকার, সেই মেয়ে লোকটা কার বউ, কার মা, কার বোন, কার স্ত্রী, তা দেখার কোন জরুরত বোধ করতো না তারা। আমি কি বানায় বলতেছি কথা? অন্যের বাড়ি ঘর সম্পদ আমি আত্মসাৎ করবো না কেন? ওই লোকটাকে হত্যা করবো না কেন? এর কোন যুক্তিসঙ্গত কারণ তার কাছে জানা ছিল না। হত্যা করা এটা আমার রাইট। আমার উঠের পানি খাওয়াবার আগে অমুক এলাকার লোকের উঠের পানি আগে খাওয়াইল কেন? এটা আমাকে অমর্যাদা করা হয়েছে। এই বিষয় নিয়ে 100 বছর যুদ্ধ চলেছে। এই জাতিকে চিনতে না মরা জাতি। এই মরা জাতিরে চিন্তা করেছে এই কিতাবখানা। সুবহান
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কোরআন মরা জাতি চিন্তা হয়ে গেল। এক আল্লাহ বিশ্বাস করতে পারে নাই, অনেকগুলো খোদা তারা বানিয়েছে। আল্লাহর ঘরের মধ্যে কতগুলো ছিল বলেন? 360টা। এটাও পিপাসা মেটে নাই, ঘরে ঘরে খোদা বানাইছে। প্রত্যেক বাড়িতে গোত্রের জন্য আলাদা আলাদা খোদা। আবার নিজেরা বসে বলতো তোর খোদা কি জানে, আমার খোদার ঠেলা বেশি। এই নিয়ে তারা গল্প করত। কবি আল্লামা আলতাফ হোসেন হালি তিনি বলছেন, कबीले का बुत एक जुदा था, किसी का हुबल था, किसी का सफा था, ये नाइला पे और उस पे फिदा था, इसी तरह घर घर नया एक खुदा था। প্রত্যেকের গোত্রের জন্য আলাদা আলাদা খোদা। সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে মানুষকে শোষণ করত। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে গোটা পৃথিবী জাহান্নামে হয়ে গিয়েছিল, জাহান্নামের প্রান্ত সীমায় এসে পৌঁছে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা এই কিতাবখানা দিলেন। একখানা কিতাবের কারণে মরা জাতি জিন্দা হয়ে গেল। কি জিন্দাটা হইল দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবী হত্যা করতে আসলেন, আল্লাহর নবী জবাই করতে আসলেন, কত বড় জাহিদ। শুইলে পরে একটা মানুষ এই কাম করতে আসে, সেই লোকটির মধ্যে পরিবর্তন এই কোরআন আনতে পারছে না পারে নাই? জোরে বলেন পেরেছে কিনা? কোরআনের সংস্পর্শে যখন হযরত ওমর এলেন, এমন পরিবর্তন এসে গেল। নবীজি বলেছেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না। আমার পরে যদি কেউ পৃথিবীতে নবী হতেন, লাকানা ওমর, ওমরে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইয়া দিতেন। এই কোরআন শরীফ হযরত ওমরকে জিরো থেকে হিরো বানাই দিলেন। কবি বলছেন, উতর কর কারহেরা সে সোয়ে কওম আয়া, উতর কর কারহেরা সে সোয়ে কওম আয়া, और एक नुस्खे কিমিয়া সাধনায়া। হেরা পাহাড় থেকে নবীজি পৃথিবীর মানুষের কাছে ফিরে এলেন। হাতে করে নিয়ে আসলেন একখানা পরশ পাথর। এই পরশ পাথরের সংস্পর্শে যখন লোহা এলো, লোহাগুলি লাগলো, পরিণত হয়ে গেল। একটা জাতি রেডিক্যাল চেঞ্জ। চোর, ডাকাত, সম্পদ হরণকারী, সম্পদের পাহারাদার হয়ে গেল মানুষের। সুদ দিয়ে রক্ত শোষণ করত যারা, তাদের সঞ্চিত সম্পদ অবারিত উন্মুক্ত হাত দিয়ে গোটা মানবতার সেবায় আল্লাহর হস্তে দান করে দিতে লাগলেন। কি পরিবর্তন! যারা ছিলেন নারীর সতীত্বের জম, তারা হয়ে গেলেন নারীর সতীত্বের পাহারাদার। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআনে কারীম যে মিশন নিয়ে এসেছিল, সেই মিশনের সাথে আমরা পরিচিত খুব কম লোক। বেশি লোক এর সাথে পরিচিত হইতে পারে। কোরআনের সাথে তাবিজ দিয়ে পরিচিত হয়েছে। তাবিজের জন্যই কোরআনের কাছে লোকেরা বেশি বেশি যায়। বিশ্বাস করুন, কোরআন তাবিজ কোরআন নাযিল হয় নাই। কোরআন এসেছে একটা বিশাল বিপ্লব সাধনের জন্য, মানুষের উপর থেকে মানুষের গোলামি হটিয়ে দিয়ে সেখানে প্রভুত্ব কায়েম হবে আল্লাহ। প্রভুত্ব হবে কার? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু
على الدين كله وكفى بالله شهيدا বিধান সহকারে তিনি প্রেরণ করেছেন পৃথিবীর বুকে তিনি মানব রচিত সমস্ত মতবাদের করে ইসলামকে বিজয়ী করে দেন। এই জন্য রসুলকে পাঠানো হয়েছিল। কোরআন কারো অনুগ্রহের পাত্র হয়ে থাকবে না। কোরআন চালাবে দেশ। দেশ চালাবে কি? কোরআন দিয়ে দেশ চলবে। কোরআন মসজিদের মধ্যে, মাদ্রাসা এবং খানকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কোরআন প্রতিষ্ঠিত হবে, কোরআন দিয়ে দেশ শাসিত হবে। আর কোরআন দিয়ে যদি দেশ শাসিত হয় তাহলেই দেশে শান্তি, স্বস্তি, স্থিতিশীলতা ফিরে আসতে পারে। আপনারা কি বিশ্বাস করেন? প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين وعلى الله قصد السبيل সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। কার? সবাই বলেন, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ বলছে যেখানে অসংখ্য বাঁকা পথ সেখানে সোজা রাস্তা বলে দেবো আমি। সুবহানাল্লাহ। মানুষের প্রতি তার কত দয়া, কত রহম তার। সোজা রাস্তা আমি বলে দেবো। পৃথিবীতে তো পড়ে গেছো, জান্নাতে ফিরে যেতে হবে। সেই জন্য অনেক রাস্তা তৈরি হবে। সকল রাস্তাই ঠিক না, একটাই ঠিক। অঙ্ক পরীক্ষা যখন ছেলেরা দেয় তখন যারা ভুল করে তাদের ভুল হয় নানান রকম, আর যারা ঠিক করে তাদেরকে হয় একরকম। এটা ঠিক কিনা? এটা ঠিক কিনা? কাজে অসংখ্য বাঁকা পথ আছে, সব পথ ঠিক নয়। সোজা মাত্র একটা, সোজা মাত্র একটা। এবং এ কথাও দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে বিদ্যুৎ সূত্র দিয়ে এক বিন্দু থেকে আর এক বিন্দুর জন্য সরল রেখা কয়টা? বাকি যেগুলো দেবে সেগুলো কি সোজা অবস্থায় যাবে? যাবে না। কিয়ামতের আগেও যাবে না, খালি বেঁকা হবে। যত দিবেন তত বেঁকা হবে, সোজা হবে মাত্র একটা। সেই সোজা রাস্তাটা আল্লাহ বলছেন আমি সেই সোজা রাস্তাটা দেখাবো। সুবহানাল্লাহ। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আলিফ লাম রা। প্রিয় ভাই সব, এরকম একটা কিতাব যে জাতির কাছে আছে সেই জাতিকে পুষে মারবে, তাকে বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায়? সেই জাতি মানুষের, অমুসলিমদের, খ্রিস্টান, মুরতাদ, ইহুদি, নাসারা, তাদের লাঠি পুঁতা খাবে, এটাকে বিশ্বাস করা যায়? এরকম একটা কিতাব যে জাতির কাছে থাকবে সে তো সৌভাগ্যবান জাতি। আর আমরা আজকে সৌভাগ্যবান না হতভাগ্য? কোনটা বলেন? আল্লাহ কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, কোরআন তো আমি এই জন্য নাযিল করি নাই যে আপনি হতভাগ্য হয়ে যাবেন। আমরা তো হতভাগ্য হয়ে গেছি। কোরআনের কারণে হতভাগ্য হই নাই, কোরআন থেকে আমার সম্পর্ক শিথিল হওয়ার কারণে আমি হতভাগ্য হয়েছি। আল্লামা ইকবালের এই শের কে না জানেন? वो ज़माना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम खार बने हो तारिके कुरान होकर। সে যুগে তো কোরআনকে বুঝে আমরা মর্যাদা সম্পন্ন হয়েছিলাম। কোরআন বুঝছি, কোরআন আমল করেছিলাম বলে একটা খেজুর 4 জনে খাইয়া, এক
গ্লাস পানি 50 জনে খেয়ে রোম শাম পারস্য বিজয় করে দুনিয়া অর্ধেকটা পৃথিবী মুসলমানেরা পায়ের তলে এনেছিল। আর আজ পেট ভরে বিরিয়ানি খায়, বিরিয়ানি, পোলাও, কোরমা খাইয়া পেট তরমুজ খালি লাঠি খায়, বসে রাখে, ওদিক দিয়ে প্লেয়ার লাঠে, ওদিক দিয়ে শেয়ারন লাঠে, খালি লাঠি আর লাঠি। তাও কয় ঠিক। আপনাদের কাছে আসলে তারা লাঠি খাবে, মার খাবে, তাহলে বোঝা যাচ্ছে আমরা সেই মুসলমান না। সেই মুসলমান বানাবার জন্য আল্লাহ রাসূল এসেছিলেন, সেই মুসলমান বানাবার জন্য কোরআন নাযিল হয়েছিল, আমরা সেই মুসলমান না। আজকে বলতে তার লজ্জা নাই, শরম নাই। সত্যিকার অর্থে রাসূল যে মুসলমান বানাইছিলেন, আমি তো মাঝে মধ্যে কথা বলি, আফসোস করে বলি, মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো, আর একজন সাহাবী যদি আজ জিন্দা হতে পারতেন, আর আমাদের অবস্থা যদি দেখতেন, চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসম, রাসূলুল্লাহ বান্দার মোবারক শহীদ করে সাহাবায়ে কেরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে গিয়েছিলেন, আল্লাহর কসম এইগুলা সেই মুসলমান না। আজকে আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলমান। আমাদের মুসলমানেরা কবরের কাছে মাথা নত করে, কবরের উপরে চাদর চড়ায়, আগুন বাতি দেয়, মোমবাতি দেয়, মোরাপি ইসলামের মানে নামে মানত করে, আর এরপরও দাবি করি আমি মুসলমান। নাউযুবিল্লাহ। মাজারগুলিতে কারা যায়? হিন্দুরা মুসলমান। মাজারে আগুন বাতি, চাদর চড়া, এগুলি কারা করে? মানতগুলি কারা দেয়? আপনি লক্ষ্য করে দেখবেন, একজন পীরের সামনে গিয়ে একজন মুসলমান যতটা আদব করিয়া, ঠ্যাং ঠ্যাং বাস করিয়া, গলাটা কাট করিয়া যত আদব করে, আমাদের মধ্যে আল্লাহর সামনে আদব করে না। আল্লাহর গজব মুখে জুতা দিয়া পিটাবে না কেন বলেন? অবাক করেছে আজ মুসলমান। এরা মানুষকে এত ভয় করে যে ভয় করা উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে। মানুষকে এত মহব্বত করে যে মহব্বত করা উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে। এই কথাগুলিকে আমি বাড়তি কথা বলছি না ঠিক বলছি? কাজে যতক্ষণ পর্যন্ত মাজার থেকে মসজিদ মুখী না হতে পারবেন, যতক্ষণ পর্যন্ত বাতিল বিভ্রান্ত ভণ্ড পীরগুলি থেকে নিজের জীবনকে রাসূলুল্লাহর দিকে ফিরাইতে না পারবেন, জুতা খাইতেই হবে। বাস্তবায়ন না। ভণ্ড পীর দিয়ে ভরে গেছে বহু, আর সত্যি থাকতে পারে, কিন্তু ভণ্ড বেশি, ঠিক কিনা? আশিকে রাসূল, সুফি সম্রাট, শয়তানের সম্রাট, নামটা কি সম্রাট? প্রিয় ভাই সব, আশিকে রাসূল মহাসম্মেলন, রাসূলুল্লাহর মহব্বতের চোখে গর্ভবতী বসে দেখে। যখন সালমান রুশদি রাসূলুল্লাহকে গাল দিয়া বই লিখলো 70 ভার্সেস, মদ খোর সিনাকার মুসলমান পর্যন্ত রাস্তায় বেরিয়ে এসেছে, আমি নামাজ পড়ি না, মদ খাই, অন্যায় করি ঠিকই, কিন্তু আমার রাসূলকে গালি দিবা আমি ভাই সেটা এখন করবো কি? মিছিল গিয়ে গুলি করে শহীদ হয়ে গেছে। তুমি সম্রাট হয়েছো, তুমি তখন কি করছো? যখন এদেশে 252টি মাদ্রাসা বন্ধ করেছে বিগত সরকার, তুমি সুফি সম্রাট কোথায় ছিলে? যখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে জেলের মধ্যে ঢুকানো হলো, গত 5 বছরে বাইতুল মুকাররমে মুসল্লিদেরকে পিটাইয়া রক্ত দিয়া বাইতুল মুকাররম লাল করে দিয়েছিল, কোথায় ছিলে ভণ্ড? সুতরাং এই ভণ্ডদের সাথে মুসলমানদের কোন সম্পর্ক থাকতে পারে না। এই সম্পর্ক ছিন্ন করতে হবে। পরিচয়ের মধ্যে মহব্বত হবে আল্লাহ এবং তার রাসূলের, ভয় হতে হবে আল্লাহ এবং তার
আবার সেই আনন্দ ফিরে আসতে পারে। দুনিয়ার প্রস্তুতি একত্রিত হয়ে কোনদিন আপনার ভাগ্য ভালো বানাতে পারবে না, পারবে না। অথবা বদ্ধ করে আপনার এক কাছা ফসল বাঁকা করতে পারবে না। এটা হলো ঈমান। এটার নাম কি? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো, আমার মন্দ একজনের হাতে, তার নাম কি? এক মহাসত্তার হাতের মধ্যে, তার নাম কি? চিল্লা বলো। এই কথা আপনি যত বেশি আপনার পরিজার ভিতরে গেড়ে নিতে পারবেন, ততই জিল্লাতি আর অপমান থেকে আপনি রক্ষা পাবেন। এক আল্লাহর সামনে চেষ্টা করবেন, তিনি আপনার সম্মান করবেন। এক আল্লাহরে বাদ দিবেন, সমস্ত জায়গায় ভয় পাবেন, এমনকি পার্সিয়ানের ডাক শুনে হাতফের করবেন। ওই তাহাজ্জুদ গুজারের কোনো দাম নাই আল্লাহর কাছে যে ট্রাকের টায়ার পা শুনে হাতফের করে। ওই মর্দে মুজাহিদের দাম যে